সরকার যদি এখন হায়ের পক্ষে প্রচারণা চালায়, অটোমেটিক মনে হবে সরকার ওই দলগুলোকে সমর্থন করছে। এটা কিন্তু আসলে জনগণকে প্রলুব্ধ করছে। প্রত্যেকের একই থিঙ্কিং যে সরকার যায় না কেন। সচেতন নাগরিকের উপরেই ডিপেন্ড করে যে ওনারা কি হ্যাঁ চায় অথবা না চায়। অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নিরপেক্ষ থেকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের পরিবেশ নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠেছে, সরকার কি সেই নিরপেক্ষতার জায়গা থেকে সরে এসেছে? বিভিন্ন মহলের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা প্রকাশ্যে জনগণকে গণভোটে হা ভোট দিতে আহ্বান জানাচ্ছেন এবং এ বিষয়ে প্রচারণাও চালাচ্ছেন। এটা কতটুকু যৌক্তিক কিংবা আইনসম্মত, এ বিষয়ে জানবো বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে। প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত দ্বিমতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তুলনা আফরিন। এই গণভোটে হ্যাঁ কিংবা না ভোটে প্রচারণা করা, প্রভাবিত করা, এই বিষয়টি কতটুকু যৌক্তিক, কতটুকু আইনসম্মত, এ বিষয়ে চলুন আইনজীবীদের মুখ থেকেই জেনে আসি। যেগুলো রাজনৈতিক দলগুলো আছে, তারা এই ব্যাপারে প্রচারণা করতে পারে, তারা জনগণকে হা বা না ভোটে তাদের উদ্বুদ্ধ করতে পারে। সেক্ষেত্রে আমি কোনো অসুবিধা দেখি না। আমি অসুবিধা যেটা দেখি সেটা হচ্ছে যে রাষ্ট্রীয় পর্যায় থেকে, সরকারের পর্যায় থেকে হা হবে কি না হবে এটা জনগণের উপর ছেড়ে দেওয়া। সুতরাং যদি সরকারের পক্ষ থেকে বলা হয় যে এটা হাতে ভোট দেন, নইলে আপনি এই কী হবে, রিপারকেশন কী হবে, সেগুলো আসলে আমি মনে করি যে আইনও বলছে যে যেখানে মানুষ তার নিজস্ব ভোট দেবে, যেখানে হা বা না দুটো ভোটেরই তার অধিকার আছে, সেই ক্ষেত্রে সরকার এই ব্যাপারে কোনো রকম প্রভাবিত করবে না। নইলে শুধুমাত্র হা হলেই তো হতো, তার নার তো দরকার ছিল না। তো এটা আইন পাস করে দিলে তো হয়, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে দিলে তো হয়। জনগণকে যদি হা যদি বলার একটা স্কোপ থাকে, সেক্ষেত্রে কারোর না বলারও হয়তো সুযোগ থাকতে পারে। সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে, অন্তত আমি রাজনৈতিক দলগুলোর কথা বলছি না, তাদের কথা বলছি না, বা যদি প্রাইভেট পর্যায় থেকে যদি কোনো রকম এরকম প্রচারণা হয়, সেটা আমি সেখানে বলছি না। কিন্তু যদি সরকারের তরফ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে যদি নির্দেশ দেওয়া হয়, সেখানে আমার আপত্তি আছে। কিছু রাজনৈতিক দল না বলছে, কিছু রাজনৈতিক দল হ্যাঁ বলছে জোরে সোরে। এই কারণে সরকার যদি এখন হায়ের পক্ষে প্রচারণা চালায়, অটোমেটিক মনে হবে সরকার ওই দলগুলোকে সমর্থন করছে। ডিফিকাল্টি বুঝতে পেরেছেন? রাজনৈতিক দলের মধ্যে বিভাজন আছে, কিছু হ্যাঁ বলছে, কিছু না বলছে, কিছু কোনো মত দিচ্ছে না। সরকার কেন তাহলে এখন হায়ের পক্ষে বলা মানে ওই দলগুলোকে সাপোর্ট হচ্ছে, যেটা মূল সংসদ নির্বাচনে ইফেক্ট করবে। হ্যাঁ ভোটের বিষয়ে সরকার যে উদ্যোগ নিয়েছে, তাতে আমার কাছে মনে হচ্ছে, একজন আইনজীবী হিসেবে মনে হচ্ছে যে হ্যাঁ ভোটটা একটা দল এবং সে একটা পার্টি করে, পার্টি অনুযায়ী পার্টির মতো করে সে ওটা প্রচার করছে বিভিন্ন জায়গায় ফেসবুক দিয়ে, গান দিয়ে। এটা কিন্তু আসলে জনগণকে প্রলুব্ধ করছে। এটা করতে পারে না, কারণ আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই সরকারের এমন কোনো গুণাবলী নাই। সাধারণ জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক থেকে যে কোনো দিন মজুর মোটে প্রত্যেকের একই থিঙ্কিং যে সরকার যায় না কেন। আমার ভোটের বিষয়ে কেউ আমাকে প্রলুব্ধ করবে, হাতে দেন নাতে দেন, এটা কেন? আমার ভোট আমি দেব, সেটা না হোক, হ্যাঁ হোক, যা হোক তা হোক, এটা ভোটেই জানবে। আর আইনগতভাবে যদি এই ধরনের কাজে কেউ করে থাকে, সেটা সরকার হোক, যে কোনো জায়গা থেকে হোক, এটা সংবিধানের একদম 7-8 ধারা স্পষ্ট উল্লেখিত হয়েছে। সেটা যদি না জয়যুক্ত হয়, তাহলে এই 7 এবং 8 ধারা অনুযায়ী একটা অপরাধের শামিল, এবং এই অপরাধটা একেবারে মৃত্যুদণ্ডও হতে পারে। আমরা যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে গণভোটের একটা আবশ্যকতা রয়েছে 2/3 সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে। এক্ষেত্রে গণভোটটা হচ্ছে একটা, আমরা দেখতে পাচ্ছি 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা যেই একটা সংস্কার চাই, বাংলাদেশের নতুন বাংলাদেশের যে সংস্কার চাই, সেজন্য আমরা গণভোটের একটা কথা আসছে এবং নির্বাচনের সাথে সেই গণভোটটা হবে। যেমন 1977 সালেও গণভোট ছিল, এবং সেটা 2026 সালে এসেও গণভোট, একটা ইন্টারিম গভর্নমেন্টস গণভোটের একটা ম্যান্ডেট নিয়েছে। সেক্ষেত্রে গণভোটের হ্যাঁ অথবা না ভোট, এক্ষেত্রে জনগণের হাতেই ছেড়ে দিতে হবে ওনারা কি হ্যাঁ ভোট অথবা না ভোট দিবে কিনা। সেক্ষেত্রে কোনো রকম হ্যাঁ দেন অথবা না দেন, এক্ষেত্রে তাদের কোনো রকম প্রচারণা না চালিয়ে আমার কাছে মনে হয় যে সচেতন নাগরিকের উপরেই ডিপেন্ড করে যে ওনারা কি হ্যাঁ চায় অথবা না চায়। রাষ্ট্রীয় কাঠামো থেকে কখনোই কোনো কিছু চাপিয়ে দেওয়া আমি সমীচীন মনে করি না।
এটা উচিত না। হা বা না ভোট মানুষের স্বতঃস্ফূর্তভাবে নিজের মন থেকে, নিজের অভিজ্ঞতা থেকে, নিজের অভিলাষ থেকে সে যা ভোটাধিকার প্রয়োগ করবেন, সেখানে রাষ্ট্রীয় কাঠামো থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো পক্ষ অবলম্বন করে ইন্টারিম গভর্নমেন্ট কোনো কাজ, কোনো প্রচারণা করাও সমীচীন নয়। গণভোট একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোর একটি। এই প্রক্রিয়ায় নাগরিকরা সরাসরি তাদের মতামত প্রকাশের সুযোগ পান। কিন্তু প্রশ্ন হলো, গণভোটে হাঁ কিংবা না ভোটে প্রভাবিত করা কতটুকু যৌক্তিক এবং আইনসম্মত? এ বিষয়ে আইনজীবীরা বলছেন, জনগণকে গণভোটে অংশগ্রহণে উৎসাহী করা যেতে পারে, কিন্তু একটি পক্ষ নিয়ে প্রভাবিত করা আইনের পরিপন্থী। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।